হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি এই বছরটা আমাদের সবার যেন খুব ভালো কাটে। থাম্বনেল দেখে তোমরা তো সবাই বুঝতেই পেরে গেছো যে কোথায় যেতে চলেছি, তবুও একবার বলে রাখি, আমরা আজকে সবাই মিলে চললাম দুবরাজপুরে, মানে হলো আমার বাবার বাড়িতে। আর আজকে দেখো আমরা কিন্তু দুজন মিলে যাচ্ছি না, 1 জানুয়ারিটাকে সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য নিয়ে নিয়েছি শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকেও। সকাল সকাল কুয়াশাটাও ছিল বেশ আকাশে, যেন নতুন বছরের সকালটাকে আকাশ বাতাস শিশির সবাই মিলে বরণ করে নিচ্ছে। ঘন কুয়াশা ভেদ করে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর বছরের প্রথম দিনেই এত বেশি ঠান্ডা ছিল যে আমাদের গাড়ির মধ্যেও নাজেহাল অবস্থা হয়ে গেছিল। বহরমপুর পেরিয়ে যেতেই দেখো সূর্যি মামাও একটু দেখা দিয়ে দিল তার নতুন আমেজে, বলা যেতে পারে নতুন বছরের আমেজে। আর নিমেষের মধ্যেই দেখো সমস্ত কুয়াশাও একদম ভ্যানিশ হয়ে গেল, ঠিক যেমন ভালোর উজ্জ্বলতার কাছে খারাপের তেজটাও ফিকে পড়ে যায়। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা সাঁইথিয়া, আর সেখানেই একটা মিষ্টির দোকান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটাও সেরে নিলাম। আর ব্রেকফাস্ট হিসেবে আমরা সেদিন করেছিলাম মুড়ি, ঘুগনি আর বেগুন। আর খাওয়া দাওয়া শেষ করতেই আবারও আমরা পাড়ি দিলাম আমাদের গন্তব্যের দিকে। খাওয়া দাওয়ার পরে সবাই ছিলাম বেশ ফুরফুরে মেজাজে, আর গাড়িতে তখন চলছিল বেশ সুন্দর সুন্দর গান। তা দিয়েই কিন্তু আমাদের যাত্রাটা আমরা সুন্দরভাবে করছিলাম। গান আর গল্প সহযোগে এতটা রাস্তা যে আমরা কিভাবে পার করে ফেললাম তা বুঝতেই পারিনি, কারণ হঠাৎ করেই দেখতে পেলাম আমরা প্রায় দুবরাজপুরে ঢুকবো। আর এদিকে দেখো গল্প করতে করতে মামুনি যে কখন ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারিনি। তো আমরা আর ওঠালাম না, কারণ ভাবলাম যে বাড়িতে গিয়ে একদম জাগাবো। তারপরেই দেখো ঢুকে গেলাম আমার প্রাণের শহর দুবরাজপুরে। প্রাণের শহর এ কারণেই বলা, কারণ প্রতিটা মেয়েরই নিজের বাবার বাড়ি বা জন্মস্থানটা ভীষণ প্রিয় হয়। পৌঁছাতে পৌঁছাতেই দেখতে পাই বাবা আর মামা বাইরে দাঁড়িয়ে আছে আমাদের আসার অপেক্ষায়। শুধুমাত্র বাবা আর মামা নয়, বলা চলে আমাদের বাড়ির এই সাঙ্গপাঙ্গগুলোও যেন আমাদের নিতে চলে গেছে। জানি না ওরা কিভাবে সবটা বুঝতে পেরে যায়। তো এই দেখো এসেই দেখি মিষ্টি মিষ্টি বাচ্চা, মানে দুটো মা ডগির টোটাল 7টা বাচ্চা হয়েছে। তবে মজার বিষয় কি জানো তো, দুটো মাই কিন্তু প্রতিটা বাচ্চাকেই নিজের সন্তান ভেবে ভালোবেসে যায়। আমিও দেখো আসা মাত্রই ওদের সাথে সময় কাটাতে শুরু করে দিই, কারণ ওদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তাই ওদের সাথে মোটামুটি অনেকটা সময় একসাথে কাটানোর পরে দেখলাম যে আজকের পিকনিকের কি মেনু হচ্ছে। তো দেখো এদিকে রান্নাবান্না প্রায় শুরু হয়ে গেছে, জোর কদমে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তা দেখার পরে ইচ্ছে হলো একটু ক্যারাম খেলি। এক সময় মানে ছোটবেলায় আমি আর দাদা প্রচুর ক্যারাম খেলতাম, আর আজকে তাই কৃষ্ণর সাথেও ক্যারাম খেলা শুরু করে দিলাম। যাই হোক কিছুক্ষণের মধ্যেই দেখি বাপি, মামুনি, মা, বাবা সবাই মিলে খেতে বসে গেছে। আর আজকের পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, মিক্স ভেজ, চিকেন, মাটন, চাটনি আর মিষ্টি। তারপর দেখো আমরাও খেতে বসে গেলাম, আর এখানে কাকুর সাথে গল্প করতে করতে আমরাও খাওয়া শেষ করলাম। তারপরেই মনে হলো একটু প্রেম করতে বেরিয়ে যাই। সবাই আজকে ঘুরতে যাচ্ছে এত সুন্দর একটা দিনে, তাই আমরা দুজনেও বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। আর সেই চেনা রাস্তাটিকে আরও একবার নতুনভাবে চিনে নিলাম আজকের নতুন বছরের প্রথম দিনে বরকে সাথে নিয়ে। তারপর বাড়ি ফিরেই দেখি আরও একটা সারপ্রাইজ আমাদের সবার জন্য ওয়েট করছে। গিয়ে দেখি নাম কীর্তনের ব্যবস্থা করেছে, আর আমরাও তাই নাম কীর্তন শোনার জন্য সবাই মিলে বসে পড়লাম। তারপর দেখো সবাই মিলে রাত্রের খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর আজকে রাত্রের মেনু ছিল রুটি, বাটার নান, তড়কা, মিক্স ভেজ, চিকেন কষা। সকাল থেকে সন্ধে পর্যন্ত সবার সাথে এত সুন্দরভাবে দিনটা কাটাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। বছরের প্রথমটা এত সুন্দরভাবে কাটলো, ভগবানের কাছে কামনা রইল সারা বছরটাই যেন এইভাবে সুন্দরভাবে আমরা সবাই কাটাতে পারি।